স্টেম চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে একটি নতুন অধ্যায় নিয়ে এসেছি। সেটা হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের 1, 2, 3 যত নম্বরই আসুক এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই মূলত আসার সম্ভাবনা। অধ্যায়টির নাম হচ্ছে পঞ্চম অধ্যায়, মাপযোগ বা পরিমাপ। তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি। প্রথম প্রশ্ন, পরিমাপ কি? কোনো কিছুর পরিমাণ বা আকার নির্ধারণ প্রক্রিয়াকেই পরিমাপ বলে। পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী? পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা হল নিম্নরূপ: 1. পরিমাপ আমাদের কাজের ফলাফলকে সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে। 2. বাণিজ্যিক লেনদেন, ব্যবসায়িক সঞ্চয়, মূল্য নির্ধারণ প্রভৃতি ক্ষেত্রে পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. বিজ্ঞান ও গবেষণার কাজে সঠিক ফলাফল পেতে পরিমাপের প্রয়োজনীয়তা আছে। 4. আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করার ক্ষেত্রেও পরিমাপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। 4. লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি সেই সব রাশিকে লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ প্রভৃতি। 5. প্রাথমিক রাশির একক কি? প্রাথমিক একক। 6. লব্ধ রাশির একক কি? লব্ধ একক। 7. রাশির একক বলতে কি বোঝো? উত্তর: কোনো রাশিকে পরিমাপ করতে সেই রাশিটির একটি সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। ওই সুবিধাজনক অংশটাকেই রাশির একক বলে। 8. প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করত? বিঘত। 9. প্রাচীন মিশরেরা দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করত? কিউবিট বা হাত। 10. এসআই পদ্ধতি কবে আবিষ্কৃত হয় এবং এর পুরো নাম কি? উত্তর: 1960 সালে আবিষ্কৃত হয় এবং এর পুরো নাম হলো সিস্টেম ইন্টারন্যাশনাল। 11 নম্বর প্রশ্ন, কয়েকটি রাশির এসআই একক লেখো। এইখানে তোমাদের আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, কীভাবে আসতে? দৈর্ঘ্যের একক কি? তখন তোমরা লিখবে মিটার। ভরের একক কি? কিলোগ্রাম। তো এইভাবে তোমাদেরকে প্রশ্ন অনেকটা এসেছে, তার জন্য আমি একটা ছকের আগে করে দিচ্ছি, তোমরা এই ছকটা ভালোভাবে মুখস্থ করে নিও। যেটা হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোর তীব্রতা ক্যান্ডেলা, পরমাণুর পরিমাপ মোল, উষ্ণতা কেলভিন। 12 নম্বর প্রশ্ন, 1 মিটার বলতে কি বোঝো? উত্তর: 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থা 0°C তাপমাত্রায় রাখায় প্লাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের দুই প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ডস 1 মিটার ধরা হয়। 13. ভর মাপার যন্ত্রের নাম কি? সাধারণ তুলা যন্ত্র। 14. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ড্যাশ ইন্টু প্রস্থ, এটা হবে দৈর্ঘ্য। 15. কোনো গোলক বা বলের ক্ষেত্রফল সমান ড্যাশ ইন্টু ব্যাস স্কোয়ার, এটা হবে 4 পাই। 16. বস্তুর আয়তন বলতে কি বোঝো? কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে বস্তুর আয়তন বলে। 17. আয়তন মাপনের চং বলতে কি বোঝো? উত্তর: তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য ব্যবহার করা হয় একটি পাত্র। পাত্রটি কাঁচ বা অন্য কোনো স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি হয়। পাত্রটির গায়ের একটি স্কেল থাকে, ওই স্কেল থেকেই তরলের আয়তন মাপা হয়। ওই পাত্রকে বলা হয় আয়তন মাপের চং। 18. এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? ঘনমিটার। 19. সময় বলতে কি বুঝি? কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণে ব্যবধান তাকে আমরা সময় বলে থাকি। 20. 116 দিন বলতে কি বোঝো? উত্তর: পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় নেই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা বা একদিন, একেই 16 দিন বলে। 21. কত দিনে 1 বছর হয়? 365 দিনে। 22. কত ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায়। 23. কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটে। 24. কত সেকেন্ডে 1 মিনিট হয়? 60 সেকেন্ডে। 25. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সিনোমিটার বা আর্ক অক্সিনোমিটার যন্ত্র দিয়ে। 26. গ্রিক শব্দ অক্সিন এর অর্থ কি? টু গ্রো অর্থাৎ বৃদ্ধি হওয়া। 27. মেট্রো শব্দের অর্থ কি? টু মেজার পরিমাপ করা। অক্সিনোমেট্রো শব্দের অর্থ কি? বৃদ্ধি পরিমাপ করা। 29. বৃদ্ধির হার বলতে কি বোঝো? একক সময়ে বৃদ্ধির পরিমাপকে বৃদ্ধির হার বলে। বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই সময়, অর্থাৎ বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হলো বৃদ্ধির হার। 30. সরু তারের ব্যাস মাপা হয় কোন এককে? মিলিমিটার এককে। 31. কোন স্কেলে উচ্চতা মাপা হয়? সেন্টিমিটার স্কেলে। 32. বৃদ্ধি বলতে কি বোঝো? সাধারণভাবে জীবের আকার, আয়তন, উচ্চতা প্রভৃতি বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়। 33. পুষ্টি বলতে কি বোঝো? যেসব জটিল রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহের ভেতরের খাদ্যবস্তু থেকে উপাদান সংগ্রহ করে জীবদেহ তার নানান কাজ করে চলে তাকে এই পুষ্টি বলে।
34 স্বাস্থ্য বলতে কি বোঝো? জীবদেহের শারীরিক, সামাজিক ও মানসিক সুস্থতাকে স্বাস্থ্য বলা হয়। 35 আমাদের শরীরের উষ্ণতা কোন যন্ত্রে মাপা হয়? ডাক্তারি থার্মোমিটার। 36 সময় মাপার যন্ত্রের নাম কি? ঘড়ি। 37 ডিজিটাল স্টপওয়াচ কি? ডিজিটাল স্টপওয়াচ হলো এক ধরনের ডিজিটাল ডিভাইস যার সাহায্যে সময় পরিমাপ করা যায়। এই ঘড়িটিতে কোনো কাঁটা থাকে না, এর সাহায্যে সময়কে একর সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়। 38 পাই এর মান কত? উত্তর 3.14। তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই খাতা লিখে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর যদি তোমাদের এখন পর্যন্ত অনেকের এই চ্যানেলটা লাইক করা না থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিও।